বিশ্ব এডস দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে পদযাত্রা। এডস দিবসে মানুষকে সচেতনতার বার্তা দিতে পদযাত্রা হলো মেদিনীপুর শহরে। মঙ্গলবার সকালে বিশ্ব এডস দিবসে এই রোগ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে এবং অন্যান্য সংগঠনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো একটি সচেতনতামূলক পদযাত্রা ও পথসভা। এদিন সকালে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পঞ্চুর চক, হেড পোস্ট অফিস রোড, গান্ধী মোড়, বিদ্যাসাগর মোড় হয়ে আবার গান্ধী মোড়ে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। সচেতনতামূলক মাইক প্রচার ও বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়। সংকল্প ফাউন্ডেশনের আহ্বানে এদিনের পদযাত্রায় সংকল্প ফাউন্ডেশনের পাশাপাশি মেদিনীপুর সমন্বয় সংস্থা, জঙ্গলমহল উদ্যোগ, হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, শ্রদ্ধা ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংকল্প ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা সমাজসেবী গোপাল সাহা। সংকল্প ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদিকা পারমিতা সাউ, পিন্টু সাউ, রত্না দে, নরোত্তম দে, ডক্টর শান্তনু পান্ডা, ইন্দ্রদীপ সিনহা। মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর ইউনিটের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, অমিতাভ দাস, অরূপ দাস। জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সুব্রত মহাপাত্র, সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস। হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সুদীপ্তা দে। শ্রদ্ধা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন বিকাশ ধারা, জয়দীপ ঘোষ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিমা রানা, মুনমুন ঘোষ, বিশ্বজিৎ সাউ, অর্ণব পাত্র, অনিশ সাউ সহ অন্যান্য সমাজকর্মীরা। পথসভায় বক্তব্য রাখেন গোপাল সাহা, মৃত্যুঞ্জয় খাটুয়া, সুদীপ কুমার খাঁড়া, সুদীপ্তা দে প্রমুখ। সভা সঞ্চালনা করেন ডক্টর শান্তনু পান্ডা। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান সংকল্প ফাউন্ডেশনের সম্পাদিকা পারমিতা সাউ। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে প্রতিনিধি সায়ন্তিকা সাউর রিপোর্ট, দৈনিক সন্ধান নিউজ। হচ্ছে 1988 সালে 1 ডিসেম্বর বিশ্ব এডস দিবস। আপনারা জানেন যে আমাদের জন্মের আগে আমরা শুনেছি মহামারী কী জিনিস। আমরা কলেরাতে আগে দেখেছি যে মানুষ রাস্তায় পড়ে মরে থাকতো এবং মানুষ তুলে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা ছিল না। আজকে বিশ্ব মহামারীতে ভুগছে, কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই করছে সারা ভারতবর্ষ তথা পৃথিবী। এই যে বিশ্ব মহামারী, কিন্তু এই বিশ্ব মহামারীর থেকেও আরেকটা বড় মহামারী হচ্ছে এইচআইভি। এই এইচআইভি মানে এডস। যদি ভারতবর্ষ ধরুন একটা সুলভ শ্রমিকের দেশ, পৃথিবীতে ভারতবর্ষ থেকে প্রায় 13 কোটি মানুষ বিভিন্ন দেশে শ্রমিকের কাজ করে। এরা দীর্ঘদিন বছরের পর বছর তারা ভারতবর্ষ থেকে তাদের পরিবার পরিজন থেকে আলাদা থাকে এবং ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রদেশের মানুষ, ধরুন পশ্চিমবাংলার মানুষ তামিলনাড়ুতে থাকে, তামিলনাড়ুর মানুষ বোম্বেতে থাকে, মহারাষ্ট্রতে থাকে, মহারাষ্ট্রের মানুষ পশ্চিমবাংলায় থাকে, গুজরাটে থাকে, এবারও বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন রাজ্য থেকে বসবাস করে। এরা পরিজন থেকে অনেক দূরে থাকে। তো বিশ্ব এডস দিবসে আজকে একটা সচেতনতামূলক প্রচার করলো সংকল্প ফাউন্ডেশন, সাথে সমস্ত আপনারা যা অর্গানাইজেশন দেখতে পেলেন সহযোগিতা করলেন। আজকে ঐতিহাসিক মেদিনীপুর শহরে মানুষের কাছে এটা আবেদন করতে এসেছি আমরা যে এই সচেতনতা একবারে মানুষের যারা 18 উত্তীর্ণ হয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া, যে কোনো অবস্থাতেই যৌন সংযম উইদাউট কন্ডম ছাড়া করা যাবে না এবং কোনো অবস্থাতেই ব্যবহৃত সুচ, ব্যবহৃত ইঞ্জেকশনের যে সিরিঞ্জ তাকে ব্যবহার করা যাবে না। মানুষের সাবধানতায় এডসের বিরুদ্ধে মহা লড়াই এবং সেই লড়াইয়ে মানুষকেই সচেতন হতে হবে। সে ঐতিহাসিক মেদিনীপুর শহরে মানুষকে সচেতন করবার জন্যে সংকল্প ফাউন্ডেশন এবং যত সংগঠন এসছেন এখানে, শ্রদ্ধা থেকে আরম্ভ করে, জঙ্গলমহল থেকে আরম্ভ করে, সমন্বয় সংস্থা থেকে আরম্ভ করে, হেল্পিং হ্যান্ড থেকে আরম্ভ করে, পাওয়ার লিফটিং থেকে আরম্ভ করে যারা এসছেন প্রত্যেককে ধন্যবাদ এবং তাদেরকে ঐতিহাসিক মেদিনীপুর শহরে আজকে বিশ্ব এডস দিবসে এটা গুরুত্ব সহকারে এটা করবার জন্যে এবং মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দেওয়ার জন্যে, যে মানুষ সচেতন হলেই আমরা এডসকে আটকাতে পারবো, রুখতে পারবো। এবং আমাদের মধ্যে সবাই আছেন, আমাদের পারমিতা সাউ সংকল্পের সেক্রেটারি, আমাদের রত্নাদি আছেন, মুনমুন আছে, আমাদের সুব্রতবাবু আছে হেল্পিং হ্যান্ডের
ট্রফি দিয়ে আছে, আমাদের মধ্যে শান্তনু পণ্ডা আছেন, নরোত্তম আছে, আমাদের মধ্যে তোমার সুদীপ খাঁড়া আছে, আমাদের সুদীপ সাউ আছে, নরসিংহতে আছে, আমাদের মধ্যে ইন্দ্রদীপ সিনহা আছে, সবাই আছে। তা আজকে আপনাদের কাছে এইটুকুন বলতে পারি যে আপনারাও আমাদের সহযোগী হয়ে যে প্রচারটা আজকে মেদিনীপুর শহর সহ মেদিনীপুর জেলা তথা ভারতবর্ষের মানুষের কাছে করবেন, যে বিশ্ব এইডস দিবস আজকে এই জন্যই পালিত হচ্ছে, মানুষকে সচেতনতা করে এই রোগটা থেকে মুক্তি হওয়ার জন্যে, আগামী নবপ্রজন্ম যাতে এই রোগে আক্রান্ত না হয়, কারণ এই রোগে মানুষের থেকে যে গর্ভবতী মহিলা এই এইডসের রোগটা ছড়িয়ে পড়ে, তাকে আটকাবার জন্যে আমাদের এই প্রচার। নমস্কার। ছড়িয়ে না পড়ে এই মনোরোগ কীভাবে মানুষ